মেরাজে ডেকেছিলেন। তখন আল্লাহ রাসূল মেরাজে কি দেখছেন আর জিবরিল আমিনকে কি প্রশ্ন করছেন, জিবরিল আমিন সে প্রশ্নের উত্তর কি দিচ্ছে আর কি ঘটেছে সেখানে কবি ছন্দের মাধ্যমে লিখেছে। কবি মুকাব্বির ইসলামের লেখা একটি কালাম, নতুন কালাম পরিবেশন করে শোনাচ্ছি। কবি লিখছে, বলছে শোনো। মেরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান। ওই মেরাজ রাতে আল্লাহ রাসূল কাঁদছে, কেন কাঁদছে কবি মিসাল দিচ্ছে। মেরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান, জিবরিল যখন বলে প্রথম একটাই জাহান্নাম। মেরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান, জিবরিল যখন বলে প্রথম একটাই জাহান্নাম। পাথর গেলে দাও দাও জ্বলে আগুনে ইনসান, পাথর গেলে দাও দাও জ্বলে আগুনে ইনসান। এই ঘটনা নয় রটনা, হাদিসে প্রমাণ। মেরাজ রাতে দেখে কাঁদে নবী দো জাহান, জিবরিল যখন বলে প্রথম একটাই জাহান্নাম, একটাই জাহান্নাম। তারপরে কবি কি লিখছে, বলছে শুনুন। নবী দেখে আপন নখে নিজের গোশত ছিঁড়ে খায়, নবী দেখে আপন নখে নিজের গোশত ছিঁড়ে খায়। জাহান্নামে কি কারণে, জাহান্নামে কি কারণে জিবরিল আমিনের জিগায়। নবী দেখে আপন নখে নিজের গোশত ছিঁড়ে খায়, জাহান্নামে কি কারণে জিবরিল আমিনের জিগায়। চোগল খোরের সাজা এটাই জিবরিলের বায়ান, চোগল খোরের সাজা এটাই জিবরিলের বায়ান। এই ঘটনা নয় রটনা, হাদিসে প্রমাণ, হাদিসে প্রমাণ। এমেদের দুনিয়ার মধ্যে হ্যালো হ্যালো আমাদের গজল শিল্পী এমডি আলাউদ্দিন ভাই, আপনি স্টেজে চলে আসুন, এরপরে আপনার গজল গাইতে হবে। দুনিয়ার মধ্যে আমাদের মেয়েদের একটা বিশেষ গুণ থাকে, মায়েরা রাগ করবেন না, যেটা আমার আছে, আমার মায়ের আছে, আমার ভাবির আছে, আমার বোনের আছে এবং আমাদের মেয়েদের, আমাদের নারী জাতের একটা বিশেষ গুণ থাকে, সেটা হলো চগলখড়ি। অর্থাৎ একজনের কথা পরচর্চা, পরনিন্দা করা, একজনের কথা আরেকজনের বলা, আরেকজনের কথা তার অন্যজনের কাছে বলা, এটা আমাদের মেয়েদের একটা বিশেষ গুণ। তো সেটা সেই তাদের শাস্তি এটাই ছিল, কবি মিসাল দিয়েছেন। তারপরের ছন্দে কি বলছে, এই দুনিয়ার মধ্যে এই সমাজে এখন পরকিয়া হয়ে থাকে, পরকিয়া প্রেম করে থাকি আমরা, তাদের কেমন শাস্তি? যারা বাড়িতে বউ থাকতে পরকিয়া করে, যাদের স্বামী থাকতে পরস্বামীর পরকিয়া করে, পরকিয়া প্রেম করে, তাদের কেমন শাস্তি? আল্লাহ রাসূল ওই মেরাজে দেখছেন আর জিবরিল আমিনকে প্রশ্ন করছেন। জিবরিল আমিন প্রশ্নের উত্তর কি দেখছেন, কবি লিখছে শুনুন। সুস্বাদু গোশত পচা গোশত রয় দুইটি পিয়ালায়, সুস্বাদু গোশত পচা গোশত রয় দুইটি পিয়ালায়। নারী পুরুষ হারিয়ে হুঁশ পচা গোশত খায়, সুস্বাদু গোশত পচা গোশত রয় দুইটি পিয়ালায়। নারী পুরুষ হারিয়ে হুঁশ পচা গোশত খায়। স্বামী বিবি থাকতে এইরা পরকিয়ায় হারায় জ্ঞান, স্বামী বিবি থাকতে এইরা পরকিয়ায় হারায় জ্ঞান। এই ঘটনা নয় রটনা, হাদিসে প্রমাণ, হাদিসে প্রমাণ, হাদিসে প্রমাণ। আমাদের সমাজে সুদ খায়, অর্থাৎ সুদের টাকা দেয়, সুদ টাকা দিয়ে টাকা বেশি নেয়, যেটাকে আমরা সুদ বলে থাকি আমাদের বাংলা অর্থে। দেখুন এই দুনিয়ার মধ্যে সুদের টাকা দেওয়া যেমন হারাম, ঠিক গ্রহণ করাও তেমনি হারাম। তাদেরকে উদ্দেশ্যে তাদের ওই মেরাজে আল্লাহ রাসূল শাস্তি কেমন দেখছে, যে ওই তাদের মৃত্যুর পরে শাস্তি কেমন হবে মেরাজে আল্লাহ রাসূল সব দেখছেন। জিবরিল আমিনকে প্রশ্ন করছেন, জিবরিল আমিন ওই প্রশ্নের উত্তর কি দিচ্ছে, কবি তারপরের ছন্দে লিখছে শুনুন। কোন সাগরে রয় গোপরে পাথর গেলে খায়, কোন সাগরে রয় গোপরে পাথর গেলে খায়। ফারিস্তা আবার কাটায় সাঁতার মারিয়া মাথায়, কোন সাগরে রয় গোপরে পাথর গেলে খায়। ফারিস্তা আবার কাটায় সাঁতার মারিয়া মাথায়। সুদখোরের সাজা কত মজা ভাবো মুসলমান, কবি লিখছে সুদখোরের সাজা কত মজা ভাবো মুসলমান। এই ঘটনা নয় রটনা, হাদিসে প্রমাণ, হাদিসে প্রমাণ। একদম শেষ কথাই কবি লিখছে কি, বেনামাজিদের উদ্দেশ্যে, যারা বেনামাজি তাদের কেমন শাস্তি হবে আল্লাহ রাসূল ওই মেরাজে দেখছেন। তাই শেষ কথাই কবি তাদের উদ্দেশ্যে মিসাল দিচ্ছে। মারবে পাথর মাথার উপর ফারিস্তা তোমার,
মাথা পাবে ব্যথা জোড়া লাগিবে আবার ও মোকাবির বেনামাজির এই সাজা বিধান কবি বলছে ও মোকাবির বেনামাজির এই সাজা বিধান এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ মেরাজ রাতে দেখে কাঁদে নবী তো জাহান জিবরিল যখন বলে প্রথম এটাই জাহান্নাম পাথর গেলে দাও দাও জ্বলে আগুনে ইনসান পাথর গেলে দাও দাও জ্বলে আগুনে ইনসান এই ঘটনা নয় রটনা এই ঘটনা নয় রটনা হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ হাদিসে প্রমাণ ভাই নাম বলার আগে আমি একটা কথা বলে নেই যে আমি কিন্তু গজলটি 30টা নাম যেহেতু একটা গজলে সম্ভব হয় না আমি দুটো গজলের দুটো সুরেই আমি গাইবো যাদের নাম হয়তো প্রথমে দেব না তারা হয়তো মনে ভাবে যে আমাদের নাম নেই কেন অবশ্যই পরবর্তী গজলে ফিরে আসবো যাদের নাম আছে তারা শুধুমাত্র একবার করে হাতটা তুলবে আমি দেখবো তাদের কবি লিখছে পরের ছন্দে বলছি শুনুন ওই আমার বাবুর ভাই আর মুখখানা যেন বর্ধমানের মিহিদানা কবি বলছে আমি নয় আমার কবি বলছে কি ওই বাবুর ভাই আর মুখখানা যেন বর্ধমানের মিহিদানা আর শাহিদ দাদার রূপ দেখে আব্দুল্লাহ ভাইয়ের লোভ লাগে আমার বাবুর ভাই আর মুখখানা যেন বর্ধমানের মিহিদানা আর শাহিদ দাদার রূপ দেখে আব্দুল্লাহ ভাইয়ের লোভ লাগে এরা পাড়ায় ঘুরে মা বোনেদের কত বুঝিয়েছে তবে তারা 10টি টাকা তবে তারা 10টি টাকা তাদের হাতে দিয়েছে তাই কবি বলছে তোমাদের তুলনা নাই নাই গো আছো যত মা বোন আছো যত শ্রোতাগণ তারপরে আমার সিরাজুল ভাই সাথে আছে রহমাতুল্লাহ তারপরে আছে খুরশিদ বাবু সোনা রমজান এদেরকে উদ্দেশ্য করে কবি কি লিখেছে বলছে শুনুন আমার সিরাজুল দাদার রূপ দেখো কোথায় আমার সিরাজুল ভাই কবি বলছে আমার সিরাজুল দাদার রূপ দেখো কেমন ওই জয়নগরের মোয়ার মতন আর রহমাতুল্লাহর স্বাস্থ্য দেখো যেন দার্জিলিং কমলা লেবুর মতো আমার সিরাজুল দাদার রূপ দেখো যেন জয়নগরের মোয়ার মতো আর রহমাতুল্লাহর স্বাস্থ্য দেখো যেন দার্জিলিং কমলা লেবুর মতো আমার খুরশিদ ভাইয়ার কথা বলে আমার খুরশিদ ভাইয়ার কথা বলে এই লাই টাঙিয়েছে বাবু সোনা রমজান ভাইয়া আমার বাবু সোনা রমজান ভাইয়া শুধু ফাঁকি মেরেছে তাই তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই আছো যত দাদা ভাই এই নাগরতলা গ্রামবাসীদের হয় না তুলনা কত পরিশ্রম করেছে সাজিয়েছে মজমা এদের তুলনা নাই নাই রে আছে যত দাদা ভাই আছে যত দাদা ভাই মনিটরের সাউন্ড একটু বাড়াও তারপরে কবি লিখছে কি রাকিবুল সাথে আছে হাফিজুল রাকিবুল হাফিজুল আর আছে আফতার রহিম তাদের উদ্দেশ্যে কবি কি লিখছে শুনুন ওই আমার রাকিবুল ভাই আর বডি দেখো কেমন
ওই বরুণ ভাটার ইটের মতো, আর হাফিজুল ভাই আর ফিগার দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো। আমার রাকিবুল ভাই আর বডি দেখো, সত্যি কিন্তু বডি খুলে ঘুরে বেড়াচ্ছে, কবিতাই বলছে আমার রাকিবুল ভাই আর বডি দেখো বরুণ ভাটার ইটের মতো, আর হাফিজুল দাদার রূপ ফিগার দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো। আমার আফতাব ভাইয়ের কথা বলি, আমার আফতাব ভাইয়ের কথা বলি, প্যান্ডেলের পাশে বয়েছে শাহিদুল ভাই আর রহিম ভাইয়া, শাহিদুল ভাই আর রহিম ভাইয়া ঘামে ডুবেছে। তাই তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত দাদা ভাই, আছো যত দাদা ভাই। তারপরে মনিরুল ভাই আর সাথে আছে ফিরোজ রাইহান, এদের উদ্দেশ্যে কবি কি লিখছে শুনুন। আমার মনিরুল ভাই আর মুখের বুলি, ওই ঝোড়র মোড় হাটের গুড়ের বাডালি, আমার মনিরুল ভাই আর মুখের বুলি, ঝোড়র মোড় হাটের গুড়ের পাটালি, আর ফিরোজ ভাই আর মুখটা যেন পচা খালের পানি ফলের মতো। আমার মনিরুল ভাই আর মুখের বুলি, ঝোড়র মোড় হাটের গুড়ের পাটালি, আর ফিরোজ ভাই আর মুখটা যেন পচা খালের পানি ফলের মতো। আমার রাইহান ভাইকে সবাই দেখুন, আমার রাইহান ভাইকে সবাই দেখুন যেন শুকনো বেগুন। এ কথা আমার রাজীব ভাই আর রিয়াজ ভাইকে, রাজীব ভাই আর রিয়াজ ভাইকে জিজ্ঞাসা করুন। আমি না হয় মিথ্যে বলছি, কিন্তু রাজীব আর রিয়াজকে জিজ্ঞেস করে দেখুন কি বলছে। আমার রাইহান ভাইকে সবাই দেখুন যেন শুকনো বেগুন, আমার রাজীব ভাই আর রিয়াজ ভাইকে জিজ্ঞাসা করুন। তাই তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত দাদা ভাই। নাগরতলা গ্রামবাসীদের হয় না তুলনা, কত পরিশ্রম করেছে এরা, সাজিয়েছে মজমা, এদের তুলনা নাই নাই রে। আছে যত দাদা ভাই, আছে যত মা বোন, আছে যত শ্রোতাগণ। একদম শেষ কথায় কবির নাম শুনবেন, কবি কি লিখছে বলছে দেখুন। কবি মাহমুদুল বলে তাহারই কলম ধরে, কি বলে গাওয়ার মাঝে ভুল হলে ক্ষমা করে দিও মোরে, সাজি না পারভিন আবার হেলে, সাজি না পারভিন আবার হেলে মনে ভরে দেবে। তাই আবার আসিব পাড়াতে, আবার আসিব গ্রামেতে আল্লাহ চাহিলে। তাই বলছে তোমাদের তুলনা নাই নাই রে, আছো যত দাদা ভাই, তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত মা বোন, আছো যত শ্রোতাগণ, আছো যত মা বোন। শুনলেন?